মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে এবার উত্তেজনা ছড়াচ্ছে সিরিয়ায়। বিদ্রোহীদের সাথে সিরিয়ান আর্মির লড়াইয়ে বুধবার একদিনে প্রাণ গেছে ৯৭ জনের। আসাদ সরকারের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অন্তত ১০টি এলাকার দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়েত তাহরির আল শাম। পাশাপাশি লুট করেছে বিপুল অস্ত্রশস্ত্র। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা SOHR। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের সাথে বিদ্রোহীদের লড়াই চলছে এক যুগেরও বেশি সময় ধরে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত দেশটিতে বুধবার হয়েছে বড় ধরনের সংঘাত। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা SOHR জানায়, বিদ্রোহী গোষ্ঠী হায়েত তাহরির আল শাম বা HTS ও তাদের মিত্রদের সাথে সিরিয়ার সামরিক বাহিনীর লড়াইয়ে একদিনেই প্রাণ গেছে অন্তত ৯৭ জনের। নিহতদের মধ্যে HTS এর ৪৪ জনের পাশাপাশি মিত্র গোষ্ঠীগুলোর ১৬ সদস্য রয়েছে। নিহত হয়েছে সিরিয়ার সেনাবাহিনীর ৩৭ সদস্য। সংখ্যা উল্লেখ না করলেও মানবাধিকার সংস্থাটি জানায়, মারা পড়েছে শিশুসহ বেসামরিক নাগরিকরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে থাকা অন্তত ১০টি এলাকা দখল করেছে বিদ্রোহীরা। তারা আলেপ্পো শহরের উপকণ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়ে নুবল ও জাহরা শহরের কাছাকাছি পৌঁছে গেছে। শিয়া অধ্যুষিত এই দুই শহরে রয়েছে হিজবুল্লাহর শক্ত অবস্থান। এছাড়া আল নায়রা বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে। এলাকাটিতে রয়েছে ইরানপন্থী যোদ্ধাদের ঘাঁটি। এ সময় লুট করা হয়েছে অস্ত্রাগার, সামরিক যানসহ বিপুল অস্ত্রশস্ত্র। বিদ্রোহীদের কাছে জিম্মি হয়েছে ৫ সেনা সদস্য। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত HTS এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযান চালাচ্ছে সিরিয়া ও রাশিয়ার সামরিক বাহিনী। তবে এরপরও দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে গোষ্ঠীটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।